হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। ফার্স্টেই তোমাদের সাথে কিছু শেয়ার করছি। আমার না গাছ লাগাতে ভালো লাগে। আর যেহেতু এটা পুরোটাই একটা টাউনে রয়েছি, সেক্ষেত্রে তো গাছ লাগাতে আরও ভালো লাগবে। এখানেও কিন্তু গাছপালা আছে, কিন্তু বাড়িতে আমাদের খুব একটা যে গাছপালা রয়েছে তা নয়। পুরো বাড়িতে কিছু টুকটাক গাছ রয়েছে, আর পুরো বাড়িতেই কিন্তু শান। আর এই যে দেখতে পাচ্ছ এই গাছগুলো, এগুলো কিন্তু আমি বাবার বাড়ির থেকে নিয়ে এসেছি। এই যে স্নেক গাছটা দেখছো, এটা ইনডোর প্ল্যান্ট না আউটডোর প্ল্যান্ট আমি ঠিক জানি না, তোমরা একটু কমেন্টে জানিও তো। আমি কিছু ভিডিওতে দেখেছি এটা আউটডোর বা ইনডোর দুটোতেই ইউজ করা যায়। এটা তো আমি আউটডোর থেকেই নিয়ে এসেছি। এটা নার্সারিতে চেয়েছিল 200 টাকা, আমি কিন্তু ফ্রিতেই নিয়েছি। ফ্রিতে কিভাবে নিলাম, গাংনাপুর মানে আমার বাড়ি, তো ওখানে কিন্তু এই সমস্ত গাছ ওই রাস্তার পাশেও থাকে, কখনো বাগানেও পড়ে থাকে, কেউ নেয় না। এটার অতটা ভ্যালু নেই, যেহেতু এই সমস্ত জিনিসটা না শহরে খুব ভ্যালু দেয়। কচু গাছও দেখেছি বিক্রি হয়, তার জন্য আমি নার্সারিতে গেছিলাম যখন, দাম শুনেছিলাম, বলেছিল 200 টাকা। তাই আমার ওখানেই একটা বাড়িতে ছিল, তো আমি ওদের বাড়ির থেকেই চেয়ে নিয়ে এসেছি। তো একটা গাছ নিয়ে এসেছি, ওর থেকে কিন্তু অসংখ্য ব্রাঞ্চ বেরোবে। আর এই মাটিটা দেখছো, এই মাটিটাও কিন্তু আমি গাংনাপুর থেকে ভাইকে দিয়ে আনিয়েছি। এই গোবর সারটাও কিন্তু আমি আমার বাবার বাড়ির ওখান থেকে নিয়ে এসেছি। এই গাছটাও কিন্তু আমি গাংনাপুর থেকে নিয়ে এসেছি। এটা না এক্স্যাক্টলি নাম কি জানি না, তবে পিঙ্ক কালারের ফুল দেয়, টিউলিপ ফুলের মতন, বাট এটাকে আমরা ছোটোবেলার থেকেই পেঁয়াজ ফুল বলেই জানি। তো এখানে আমি অসংখ্য গাছ নিয়ে এসেছি, আর এখানে আরও কিছু গাছ আছে যেগুলোর নামও আমি হয়তো জানি না। আমরা চলতি ভাষায় যেই নামটা জেনে থাকি সেটা হচ্ছে, এটা যেমন আমরা সাপ গাছ বলতাম, তো এটা স্নেক গাছ, এটা সত্যি। তারপরে কিছু গাছ ওই যে টাইম ফুল গাছ, সেটাও আমরা চলতি ভাষায় বলে থাকি। আদতে ওর কী নাম রয়েছে, এক্স্যাক্টলি কী নাম সেটা এখনও জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলো। এই যে কিছু কিছু গাছ আছে। আর জানো তো, গাছ লাগানোর হলে তো প্রচুর গাছ লাগানো যায়, যেহেতু আমার মামা শ্বশুরবাড়িতে নার্সারি রয়েছে, প্রচুর গাছের সম্ভার রয়েছে। কিন্তু ওই হনুমানে তো রাখে না, ওরা তো বোঝে না যে কোনটা ফুল গাছ কোনটা খাবার গাছ, ফলের গাছ। তো ওরা না সব গাছই নষ্ট করে দিয়ে যায়, প্লাস টব ভেঙে চলে যায়, যার কারণে গাছ লাগানোর খুব একটা হয় না। ওই জন্য মামুনি আর চেষ্টাও করে না, ওই টুকটাক গাছ ছাড়া। তারপরে সন্ধে হয়ে গেছিলো, আমার খুব একটা ক্রেভিং উঠেছিল চাউমিন খাওয়ার জন্য। তো ওদেরকে বলেছিলাম, ওরা যেহেতু অতটা বেশি খেতে চায় না, আমার নন্দিতা তো একটুও খেতে চায় না এইসব, বলে ও খুব অয়েলি খাবার ও খেতে একদমই চায় না। তো আমার একটু ইচ্ছে হলো, তারপর আমি এই যে এখানে একটু মিক্সড চাউমিন করলাম। এখানে একটু এগ দিয়েছি আর একটু ভেজিটেবল একটু বেশি করে দিয়েছি। তো এভাবে এই দিনটা কেটেছিল। আরও অনেক ভিডিও আছে, তোমরা যদি লাইক করো, ফলো করো, আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করো, প্রচুর ভিডিও দেবো আশা করি। তো কেমন লাগছে বলো তো, চাউমিনটা দেখতেও কিন্তু হেলদি হয়েছিল আর খেতেও টেস্টি হয়েছিল। জানি না হেলদি কতটা, বাট টেস্টি তো জাস্ট আমার এখনই জিভে